দর্শক আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর যে মৃত্যু বার্ষিকী গতকাল চলে গেল, সরকারের বিভিন্ন দপ্তর থেকে সরকারের বিভিন্ন এই, আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে প্রতিহত করার জন্য আগাম ঘোষণা দিয়ে রেখেছিল। ধানমন্ডি 32 নম্বরের যেই বাড়িটি ঐতিহাসিক, সেই বাড়ি ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী, যাতে এই বাড়িতে কোনো মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসতে না পারে। এটাই ছিল উদ্দেশ্য। এবং আম, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যিনি শফিকুল আলম সাহেব, তিনিও কিন্তু আগাম বলেছেন যে যদি কেউ সেখানে যায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আমরা কি দেখলাম? বাস্তবতা হচ্ছে সেখানে আহ, বিভিন্ন দল বলতে সেখানে বিএনপি এবং ছাত্র দল, ছাত্র শিবিরের অনেক লোককে সেখানে দেখা গেছে। তারা সেটাকেও অবরুদ্ধ করে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সহায়ক হিসেবে, অক্সিলারি ফোর্স হিসেবে যেটা বলা হয়। তো ওনারা সেখানে অবরুদ্ধ করেছেন, আবার কেউ কেউ সেখানে ডিজে পার্টি করে নৃত্য করেছেন, নাচ গান করেছেন, খুব আনন্দ ফুর্তি করেছেন। মানে শেখ মুজিব এদিনে মারা গেছে, এটি শোক নয়, এটা আনন্দ, এটা ফুর্তি, এটা ঈদের চেয়েও অনেক বেশি আনন্দ তাদের কাছে। মূলত তারা আসলে তাদের নিজেদের পরিচয় প্রকাশ করে দিয়েছেন যে আসলে তারা কারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি কারা, বঙ্গবন্ধু মৃত্যুর পর কারা উল্লাস করেছিল, কারা তার পরবর্তী প্রজন্ম কারা, সেটা কিন্তু তারা সেখানে প্রকাশ করে দিয়েছে। এই কথাগুলো আগে শুনলে বিশ্বাস হতো না, এখন কিন্তু বিশ্বাস হয়। এখন মনে হয় যে আসলে এটাই তো বাস্তব। বঙ্গবন্ধুকে কারা খুন করলো এবং বঙ্গবন্ধুর খুনের পরে কারা উল্লাস প্রকাশ করলো, এবং তারা যুগ যুগ ধরে উল্লাস প্রকাশ করেই যাবে। হ্যাঁ, করবে। তারা তাদের জন্মদিন পালন করবে, তারা ওই দিন তাদের মেয়ের বিয়ের অনুষ্ঠান করবে, তারা ওই দিন তাদের ম্যারেজ সেরিমনি করবে। মানে কোনো না কোনো উছিলায় তারা সেখানে ওই দিনে, এই 15ই আগস্টে অনেক আনন্দ উল্লাস প্রকাশ করবে। এটা হচ্ছে তাদের খুশি। বঙ্গবন্ধু মারা গেছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এ নিয়ে যখন দেশের কোটি কোটি মানুষ শোকে বিহ্বল, ওই দিন তারা আনন্দে আত্মহারা খুশি। তো উম, মূলত সরকার কি বলছিলাম, সরকার কি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করাকে কি রুখতে পেরেছে? পারেন। এত নিরাপত্তা বেষ্টনীর পরেও ধানমন্ডি 32-এ কিন্তু মানুষ গিয়েছে, মানুষ মার খেয়েছে, মানুষ লাঞ্ছিত হয়েছে, তারপরেও মানুষ গেছে, কম গেছে। ভয়ে কেউ যে যায়নি, সে তার নিজের ঘরের ভিতরে বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়েছে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ফেসবুক সয়লাব হয়ে গেছে বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা। দল মত নির্বিশেষে মানুষ বঙ্গবন্ধুর প্রতি যে এখনো এতটা ভালোবাসা ধরে রেখেছে, বিস্ময়কর। ওই যে বলে না, বঙ্গবন্ধু এখনো মরেনি। বা এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই বঙ্গবন্ধু এখনো জীবিত, এখনো মানুষ তাকে শ্রদ্ধা করে তাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়ে রেখেছে। অনেক শিল্পী, সংস্কৃত কর্মী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, যাদেরকে আমরা জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে দেখেছিলাম, তারাও শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিল। যত দ্রুত পতন হয় ততই দেশের মঙ্গল ভেবেছিল। তারাও কিন্তু বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ভুল করেনি। এই দিনটিকে মনের মণিকোঠায় তারাও ধারণ করেছে। দর্শক, বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী, অনেকেই এই কথাটি বলেন। হ্যাঁ, এটাই সত্য। এটা যদি সত্য না হবে তাহলে 32 নম্বর কেন গড়িয়ে দিতে হবে? 32 নম্বরকে কেন ঘেরাও করে রাখতে হবে যেন সেখানে কেউ যেতে না পারে? ভাই, প্রজাতন্ত্রের মানুষ, তার বাক স্বাধীনতা থাকবে, তার চলাচলের স্বাধীনতা থাকবে।
এখন তো স্বাধীনতা নেই। আপনি ডিজে পার্টি করে আনন্দ উল্লাস করছেন, আপনার স্বাধীনতা আছে, কিন্তু আরেকজনের স্বাধীনতাটা কই? মানুষের তো স্বাধীনতা নেই। মত প্রকাশ করতে গেলেই বিপদ। প্র- প্রতিটা মুহূর্ত কাটাতে হয় আতঙ্কে, যে কখন মামলা হয়, কখন পুলিশ আসে, কখন কাকে হত্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়, কখন তার বাড়িতে মব পাঠিয়ে চাঁদা দাবি করা হয় কিংবা তাকে পুলিশে দেওয়া হয় ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে। নানা আতঙ্কে বাংলাদেশের মানুষ দিশেহারা। এই যে দুঃশাসন, এই দুঃশাসনের জাতাকল থেকে মানুষ কবে মুক্তি পাবে, সেই প্রহর গুনছে 18 কোটি মানুষ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।